مولاي ربي صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুরব্বিবৃন্দ এবং ভাইরা উলামায়ে কেরাম মাদ্রাসার গুরু ভাইরা সরকার মুত্তালি মাদ্রাসার বাবা-বোনেরা রাহিমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমায় নামাজ পড়ার নিয়তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। উচ্চাবাদী বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইমাম আল-আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত এবং রিয়াজত কি। বর্তমান সময়ে বিশাল একটি ফিতনা হচ্ছে আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হানাফি মাযহাব নিয়ে। সুতরাং ইমাম আযম সম্পর্কে জানা, ইমাম আযম সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা আবু হানিফা ইয়াখতিমুল কুরআন কুল্লা লাইলাতিন ফি রাকাতিন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় নামাজ আদায় করতেন। প্রত্যেক রাকাতে এক খতম করে কোরআন আদায় করতেন। তাইলে এক রাকাত কোন নামাজ নেই, প্রত্যেককে দু রাকাত নামাজ পড়তে হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত মিলে যদি দু রাকাত নামাজ আদায় করে তাহলে দুবার কোরআন খতম দিয়েছেন। চার রাকাত আদায় করলে চারবার কোরআনের খতম দিয়েছেন। ছয় রাকাত আদায় করলে ছয়বার কোরআনের খতম দিয়েছেন। আট রাকাত আদায় করলে আটবার কোরআনের খতম দিয়েছেন। যত রাকাত নামাজ তিনি আদায় করতেন প্রত্যেক রাকাতে কোরআনে কারীম সূরা ফাতিহা শরীফ থেকে শুরু করতে সূরা নাস পর্যন্ত শেষ করতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মিসআব বিন কিলাব উনি বলছেন, রাআইতু আবা হানিফা قرأ القرآن في ركعة। হযরত মিসআব বিন কিলাব বলছেন, আমি ইমাম আযম আবু হানিফাকে দেখেছি এক রাকাতে পুরো কোরআনে কারীম শেষ করতে। বলুন সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি যিনি একাধারে মুহাদ্দিস, একাধারে ফকিহ, একাধারে মুআররিখ, এমন একজন ব্যক্তি ইমাম আযম আবু হানিফার বেলায় নকল করছেন, قد تواتر قيامه بالليل وتجهده وتعبده। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় যে ইবাদত করতেন, কষ্ট করে আল্লাহর ইবাদত করতেন, এটা তাওয়াতুর, এটা এমন ভাবে আমাদের কাছে পৌঁছেছে, সূর্য উদয় হলে দিন যেমন সত্য, সূর্য ডুবে গেলে রাত যেমন সত্য, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় যে ইবাদত করতেন সেটা যেমন সত্য। বলুন সুবহানাল্লাহ।
بل أحياه بقراءة القرآن في ركعة 30 سنة ইমাম আযম আবু হানিফা এক রাকাতে এক খতম কোরআন আদায় করতেন এভাবে অতিবাহিত করেছেন 30 সানাতান জীবনের 30টি বছর জীবনের 30টি বছর এক রাকাতে এক খতম করে 30টি বছর কাটিয়েছেন ইমাম আযম আবু হানিফা وحفظ عنه أنه صلى صلاة الفجر لوضوء العشاء 40 سنة ইমাম আযমের বেলায় উলামায়ে কিরাম সংরক্ষণ করেছেন উলামায়ে কিরাম লিপিবদ্ধ করেছেন যে ইমাম আযম আবু হানিফা এশায়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন দীর্ঘ 40টি বছর সুবহানাল্লাহ فكان عامة الليل يقرأ جميع القرآن في ركعة واحدة يسمع بقاؤه بالليل حتى يلحقه جيرانه ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত যখন শুরু হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হতো চোখ মোবারক থেকে পানি বের হতো কোরআনের তেলাওয়াতের সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করার সাথে সাথে পাড়া প্রতিবেশী যারা থাকতেন প্রতিবেশী যারা থাকতেন তারা কোরআন তেলাওয়াতের সাথে সাথে ইমাম আযমের কান্নার আওয়াজ শুনতে পেতেন হাত্তা ইয়ারহামাহু জিরানুহু প্রতিবেশী যারা আশেপাশে যারা থাকতেন তাদের দয়া হতো মায়া হতো যে ইমাম আযম আবু হানিফা এমন ভাবে কাঁদেন কেন ওনার কি হয়েছে এভাবে কান্নাকাটি করছে কেন তারা প্রতিবেশীদের প্রতি মায়া চলে আসতো কোরআন তেলাওয়াত করতে চোখ দিয়ে পানি পড়তো আর জবান থেকে কোরআন তেলাওয়াতের সাথে সাথে কান্নার আওয়াজ বের হতো সুবহানাল্লাহ ওয়া হাফিজা আন্নাহু খাতাবা আল কুরআন في الموضع الذي توفي فيه 7,000 مرة ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় যে স্থানে ইমাম আযম আবু হানিফা ইন্তেকাল করেছেন যেই জায়গায় ওনার ওফাত হয়েছে যেই জায়গায় ইমাম আযমের ইন্তেকাল হয়েছে ওই জায়গায় ইমাম আযম আবু হানিফা কোরআনের খতম আদায় করেছেন 7,000 বার সুবহানাল্লাহ তাই ইমাম আযম কেমন ব্যক্তি ছিলেন জীবনের 30টি বছর এক রাকাতে এক খতম করে নামাজ আদায় করতেন জীবনের 40টি বছর ফজরের ওযু দিয়ে এশারের নামাজ আদায় করতেন যেই জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গায় বসে বসে কোরআনের খতম আদায় করেছেন 7,000 বার সুবহানাল্লাহ এখন প্রশ্ন আসতে পারে 40 বছর এশায়ের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 30টি বছর প্রতি রাকাতে এক খতম কোরআন আদায় করেছেন ইমাম আযম আবু হানিফা কি সংসার করেননি 40 বছর পর্যন্ত স্ত্রীর সাথে মোলাকাত করেননি আমাদের দেশে যারা সালাফি বাতিল আকীদা প্রশ্ন রাখে 40 বছর এই শায়ের যদি ফজরের নামাজ পড়েছেন ওই বউয়ের সাথে সাক্ষাৎ করেছেন ওনার তো সন্তান ছিল ওনার তো স্ত্রী ছিল 40 বছর পর্যন্ত কি রাতের বেলা স্ত্রীর সাথে মোলাকাত করেননি সাক্ষাৎ করেননি এর এক নাম্বার জবাব এই সকল বহুত কোরা উসুল বুঝেন না উলামা ইকরামের উসুল হচ্ছে লিল আকসারি ফিল কুল্লি একজন মানুষ প্রতিদিন ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে বছরে 365 দিনের মধ্যে 300 দিন আদায় করেন বাকি 60 দিন 40 দিন বা মাঝে মধ্যে আদায় করতে পারেন না
শরীয়তের হুকুম হলো আপনাকে বলতে হবে এই মানুষটি সারা বছর জামাত সহকারে ফজরের নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম আযম আবু হানিফা জীবনের 40 বছরের মধ্যে প্রায় দিন ফজরের এশায়ের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। হয়তো মাঝে মধ্যে তার ব্যতিক্রম করলেও শরীয়ত বলে এটাকে ব্যতিক্রম করা যাবে না, বরং বলতে হবে 40 বছর এশায়ের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার মাসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহ যাকে যেই কাজের জন্য বানিয়েছেন, আল্লাহ যাকে যেই কাজের জন্য তৈরি করেছেন, ওই কাজটা আমার জন্য কঠিন, আপনার জন্য কঠিন। তো যাকে যেই কাজের জন্য আল্লাহ নির্বাচিত করেছেন, ওই কাজটা আমার জন্য আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আকাশে উড়া আল্লাহ পাখির জন্য সহজ করে দিয়েছেন, আমার জন্য কঠিন। মহাসাগরের তলদেশে অবস্থান করা শামুকের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, আমার জন্য কঠিন। অনবদ্য পানির মধ্যে সাঁতরানো মাছের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু আমার জন্য কঠিন। 10,000 ফিট উপরে উড়ান দেওয়া পাখির জন্য সহজ, আমার জন্য কঠিন। গাছের একেবারে চোখচুড়ালের একেবারে মাথায় বাসা ধরে করা সোনা পাখির জন্য সহজ, আমার জন্য কঠিন। এশায়ের ওযু দিয়ে ফজরের নামাজ পড়া আমার জন্য কঠিন, আপনার জন্য কঠিন। কিন্তু আল্লাহ ইমাম আযমকে তৈরি করেছেন ওই কাজের জন্য। পৃথিবীর সকল মানুষের জন্য কঠিন হলেও এশায়ের ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়া আল্লাহ ইমাম আযমের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকেই বলে কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত রাত সারাক্ষণ সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েননি, ইমাম আযম কেন বলেন? নবীর জীবনী তো পাওয়া যাচ্ছে না। কত বড় কমভক্ত অভ্যস্ত দেখে, অথচ বুখারী শরীফের হাদিস হযরত মুগীরা বিন শুবা আমার নবীর উপর ফরজ ছিল রাতের অর্ধেক অথবা রাতের 3 ভাগের 1 ভাগ অথবা রাতের 3 ভাগের 2 ভাগ, অর্ধরাত 3 ভাগের 1 ভাগ 3 ভাগের 2 ভাগ জাগ্রত থাকা আল্লাহ আমার নবীর উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ফরজ হওয়ার আগে। তার মানে এই নয় যে আমার নবী শুধু অর্ধরাত জাগ্রত থাকতেন বা 3 ভাগের 1 ভাগ জাগ্রত থাকতেন বা 3 ভাগের 2 ভাগ জাগ্রত থাকতেন, এমন নয়। বরং হাদিসে কোন রিওয়ায়াত এসেছে আমার নবী সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন, 6 রাকাত নামাজ পড়ে সারা রাত অতিবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীর হযরত মুগীরা বিন শুবা বলছেন, كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم أو تنتفخ قدماه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে এত বেশি নামাজ পড়তেন, আমার নবী এত বেশি নামাজ আদায় করতেন, হাত্তা তারিমা আও তানতাফিহা কদমাহু। দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আমার নবীর 2 কদম 2 পা মোবারক ফুলে যেত, আমার নবীর 2 কদম মোবারক ফুলে যেত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। সুবহানাল্লাহ। আমার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে আপনি নামাজ পড়েন কেন? আপনার 2 চরণ মোবারক, আপনার 2 কদম মোবারক ফুলে যাচ্ছে, আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন কেন? নবীজি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা। তো আমার সাহাবী ও মুগীরা বিন শুবা, আমি এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কদম মোবারক ফুলিয়ে নামাজ আদায় করি, তার কারণ হলো
আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাকে আত্মশাকুর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হিসেবে কবুল করে নেন। মুগীরা বিন শুবা রায় হইল আমার নবীর পরিবারের সদস্য ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাও বুখারী শরীফের রিওয়ায়াত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদমাহু। যুবক ভাই একটু খেয়াল করবেন আন্না নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল। আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবী রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। কতক্ষণ? হাত্তা তাতাফাত্তারা কদমাহু, নবীর দুই কদম মোবারক চামড়া মোবারক গুলো ফেটে যেত, চামড়া মোবারক ফেটে যেত। فقالت عائشة حضرت سيدة عائشة সিদ্দিকা বরদাশত করতে পারতেন না। একটা তো স্ত্রী ছিলেন, দ্বিতীয়ত উম্মত ছিলেন, তৃতীয়ত সিদ্দিকা আকবরের মেয়ে ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন লিমা তাসমাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করেন কেন? ইন্নাল্লাহা কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ নবী, আল্লাহ তো আপনাকে নিষ্পাপ বানিয়ে জমিনে প্রেরণ করেছেন, তারপর আপনি এমন করেন কেন? এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? আমার নবী বলেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা আমি চাই আল্লাহর দরবারে আমি যেন আব্দে শাকুর হই। কিয়ামতের ময়দানে আমার উম্মতকে যখন জাহান্নামের জন্য সারিবদ্ধ করা হবে, জাহান্নামের জন্য যখন প্রস্তুত করা হবে, তখন আমি আল্লাহর দরবারে বলতে পারবো আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, আপনি নিষ্পাপ করে আমাকে পাঠিয়েছিলেন, এরপরেও আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, আপনার ইচ্ছে যেন আমি রাসূল আপনার শাকুর পাই। আপনার শাকুর হওয়ার কারণ হলো আমার এই গুনাহের উপরদের জন্য সুপারিশ করে আমি যেন জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি। যারা বলেন ইমাম আযম সারা রাত জাগ্রত থাকতেন, কই নবী তো জাগ্রত থাকতেন না, এটা বড় মূর্খদের একটি কথা, জাহেলদের কথা। যদি বলেন কেমনে সম্ভব, তাও বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন আমার নবী বলছেন খুফিফা আলা দাউদ আলাইহিস সালাম আল কুরআন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল জাবুর কিতাব। যেই জাবুর কিতাবটার সূরার সংখ্যা ছিল 144টি। আমাদের কোরআনের সূরার সংখ্যা 114টি, জাবুরের সূরার সংখ্যা 140টি। এটা বিশাল জাবুর কিতাব। ফাকানা ইয়াকুলু বিদাওয়াতিহি ফাতুসরাজু। হযরত দাউদ আলাইহিস সালাম সফরে বের হবেন, কোথাও রওনা হবেন, ওনার যারা খাদেম ছিলেন তাদেরকে বলতেন আমি সফরে বের হব, আমার জন্য আমার বাহনটা আমার ঘোড়া প্রস্তুত করুন। সফরে বের হবে, খাদেমদেরকে নির্দেশ দিতেন আমার জন্য ঘোড়া প্রস্তুত করুন। ফায়াকরাউল কুরআন কাবলা আন তুসরাজা রাওয়াতু। বুখারী রিওয়ায়াত নবী বলেছেন হযরত দাউদ আলাইহিস সালাম 140 সূরা বিশিষ্ট জাবুর কিতাব খাদেমরা ঘোড়া প্রস্তুত করতে করতে উনি ওই অবস্থায় ঘোড়া প্রস্তুত করছে, এদিকে হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব শুরু করতেন, ঘোড়া প্রস্তুত করার আগে হযরত দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব খতম হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? একটা ঘোড়া প্রস্তুত করতে কয় ঘন্টা লাগবে? ঘোড়া যদি 1 ঘন্টা লাগবে, ঘোড়া যদি 2 ঘন্টা লাগবে, 140 সূরা বিশিষ্ট এই জাবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালাম খতম দিতেন। ফায়াকরাউল কুরআন, এর কুরআন মানে জাবুর, ফায়াকরাউল কুরআন, জাবুর কিতাব শেষ করে দিতেন।
ক্বাবলা আন তুসরাজা দাওয়াতু, ওনার বাহন প্রস্তুত করার আগে ওরা এখনো বাহন প্রস্তুত করতে পারে নাই। এদিকে হযরত দাউদ ইসলাম জন্মকিতাব খতম দিলেন, বলুন সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? এজন্য এই হাদিসের হাসির মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়াকফি জামানা লিমান ইয়াশা মিন ইবাদিহি কামা ইয়াকফিল মাকানা। এই হাসিয়ে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বান্দা আছেন, এমন কিছু মকবুল বান্দা আছেন যাদের জন্য আল্লাহ সবাইকে সন্তুষ্ট করে দেন, জায়গাকে সংকুচিত করেছেন। সাধারণ মানুষের যেই কাজ করতে 24 ঘন্টা লাগে ওই বান্দা 1 ঘন্টায় করতে পারে। সাধারণ মানুষ যেই জায়গায় যেতে 1 দিন লাগে ওই বান্দারা 1 ঘন্টায় সেখানে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। কুল্লু মুয়াসসার লিমা খুলিকা, আল্লাহ যাকে যেই কাজের জন্য নির্বাচিত করেছেন ওই কাজটা তার জন্য সহজ করে দেন। ইমাম আযম আবু হানিফার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এক রাকাতে 1 খতম দেওয়ার জন্য। ইমাম আযমকে আল্লাহ সৃষ্টি করেছেন 30 বছর প্রতি রাকাতে 1 খতম দেওয়ার জন্য। ইমাম আযমকে আল্লাহ সৃষ্টি করেছেন 40 বছর এশায় ওযু দিয়ে ফজরের নামাজ পড়ার জন্য। ফাকুল্লু মুয়াসসার লিমা খুলিকা, এটা ইমাম আযমের জন্য শব্দ। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ইমাম আযমের অনুসারী। তুমি বাংলা হাদিস করে আহলে হাদিস কইছো, ইমাম আযম হাদিস বুঝে নাই। ইমাম আযম আবু হানিফা হাদিস জানতেন না। কোন ইমাম আযমের বেলায় বলছো যেই ইমাম আযম 30 বছর প্রতি রাকাতে 1 কোরআন খতম আদায় করেছেন, যেই ইমাম আযম 40 বছর এশায় ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, যেই ইমাম আযম ইন্তেকালের জায়গায় 7000 বার কোরআনের খতম দিয়েছেন, উনি হচ্ছেন ইমাম আযম আবু হানিফা। উনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম। আমরা হলাম সেই ইমাম আযমের অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আযম সম্পর্কে জানায় এবং হানাফি মাযহাবের উপর অবিচল থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করে